আন্দোলন করা সবার অধিকার, সবাই করতে পারে, কিন্তু এই তাই বলে এই না জ্বালাও পোড়াও মানুষ মারা আন্দোলন, এই আন্দোলন আমরা চাই না। সবাই বলে যে আন্দোলন করুন, কিন্তু কারো মায়ের বুক খালি করে না। সুষ্ঠু একটা বিষয় চাই এবং মনে করেন সুষ্ঠু একটা সমাধান চাই, যে এবং যাতে ছাত্ররা মনে করেন নিরাপত্তা ছাত্র ক্যাম্পে আসতে পারে, কোনো মায়ের যাতে বুক খালি না হয়, আমরা এরকম একটা সমাধান চাই। আজকে কোটা আন্দোলনে যে গানটা গিয়েছিলাম, ওই গানটা একটু প্রতিবাদমূলক গান ছিল। আপনি সবাই যে কোনো টাইমে আমি প্রতিবাদমূলক অল টাইম গান করি, এবারে একটা গানে প্রতিবাদ করার চেষ্টা করেছি। আর গানের মধ্যে আপনি দেখেন প্রতিটা করে নেগেটিভ কোনো কথা নাই। আর গান নিয়ে এমন করে অনেকে অনেক রকম কথা বলেছেন, কিন্তু এই গানটা নিয়ে কেউ কিন্তু সবাই ভালো বলেছে, কেউ খারাপ বলেনি। তুমি কোনো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিল কিনা এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছিল। আর মূলত হচ্ছে তাদের হয়তো এটা হয়তো কোনো টার্গেট থাকতে পারে। তা ভিপি নূর মনে করেন আমি যেহেতু মহানগরে থাকে, সে আমার পাশেই থাকে, সেই বিষয়ে সব কিছু মিলে তাদের সন্দেহ হতে ছিল। এই সে আমার আত্মদাতার বিষয়ে জিজ্ঞেস করি, এমনি সম্পর্ক নেই, যেহেতু আমরা একই থাকি, সে মূলত 5 নম্বরে থাকে, আমি 2 নম্বরে থাকি, সেই হিসেবে ওই এলাকায় হিসেবে সন্দেহ করতেই পারে হয়তো। তাছাড়া রাজনীতিতে আপনি তো কোনো জায়গায় দেখেননি যে বিভিন্ন ভাইয়ের সাথে কি পাত্ররা আমাকে কেউ তো কোনো জায়গায় দেখেননি, দেখছেন কেউ দেখতে পারবেন না। কিন্তু কি দরকারে আজকে এসেছে? মানে কালকে আমি এসেছিলাম, আসার পরে আমার একটা পাস ছিল, ওই পাসটা যাওয়ার জন্য এসেছিলাম, অন্য কোনো কারণে। কোথায় পাস ছিল, মানে কার কাছে পাস? আমার কাছে ছিল গেটে, ওটা জমা দেওয়ার জন্য এসেছিল। হ্যাঁ, আমি বলেছি যে আপনারা আমার যদি মনে করেন কোনো জায়গায় থামে ডেকে থাকে সন্দেহজনক, অবশ্যই আমি ডাকতে পারি। আর যদি কোনো প্রমাণ থাকে আমি তাদের মনে করেন যদি ওর কোনো অন্যায় কথা অবশ্যই আমি শাস্তি পাবো। বলে গেটে ঢুকতে তো একটা অনুমতি পাস লাগে না সবারই, ওটা কালকে মনে বলে রাত্রে আমি নিয়ে গেছিলাম। দেখুন আমাদের অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে যারা ইনকাম করে, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত এর মধ্যে। কারণ যারা এমনকি এমপি মন্ত্রী আছে তাদের কিন্তু কিছুই হবে না, দেশ ঠিক হয়ে গেলে তারা ঠিকই থাকে। যারা সাধারণ মানুষ যারা মনে করেন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করে খায়, তারা কিন্তু আর কি খুব অবস্থা ভালো না। আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের মনে করেন সামাজিক মাধ্যমে যারা প্রচারে বিভিন্ন টাকা কামাই করে, তারা আর্থিক অবস্থা ভালো না, তারা সংসার চালাতে পারতেছে না এবং কোনো কাজকাম করতে পারতেছে না, এবং দেশের বাইরে থেকে যে টাকা নেন কথাবার্তা বলে সে যোগাযোগও করতে পারতেছে না। সব কিছু মিলে তারা মনে করেন খুব একটা ভালো নেয় আর কি। আচ্ছা আলম ভাই, এখন তো কোটা আন্দোলন চলছে, এখন কিন্তু চলমান রয়েছে রাজনৈতিক যে সহিংসতা, কোটা আন্দোলনকে সমর্থন করেন কিনা বা এই বিষয়ে আপনার মন্তব্য কি? এবং আপনি কি একটি গান আজকে কোটা আন্দোলনে যে গানটা গিয়েছিলাম, ওই গানটা একটু প্রতিবাদমূলক গান ছিল। আপনি সবাই যে কোনো টাইমে আমি প্রতিবাদমূলক অল টাইম গান করি, এবারে একটা গানে প্রতিবাদ করার চেষ্টা করেছি। আর গানের মধ্যে আপনি দেখেন প্রতিটা করে নেগেটিভ কোনো কথা নাই। আর গান নিয়ে এমন করে অনেকে অনেক রকম কথা বলেছেন, কিন্তু এই গানটা নিয়ে কেউ কিন্তু সবাই ভালো বলেছে, কেউ খারাপ বলেনি। শুধু গানের বিষয় নয়, কোটা আন্দোলন ঘিরে আপনার কোটা আন্দোলন শোনেন, আমরা অল টাইমে আন্দোলন করা সবার অধিকার, সবাই করতে পারে, কিন্তু এই তাই বলে এই না জ্বালাও পোড়াও মানুষ মারা আন্দোলন, এই আন্দোলন আমরা চাই না। আমরা যে কোনো আন্দোলন চাই, যে সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু আমরা আন্দোলন চাই, যে তারপরে যাতে মানুষ মনে করেন সবাই বলে যে আন্দোলন করুন, কিন্তু কারো মায়ের বুক খালি করে না।